أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد দূরান্ত থেকে আগত মুসল্লিন আযম রহিমানা ও রহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসল্লিন আযম কোরআনুল কারীমের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমাত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে বর্তমান সময়ের ফিতনার এই সময়ে সোশ্যাল মিডিয়া যুগে মুসলিম যুব সমাজ বিশেষত মুসলিম রমণীগণ তারা প্রতারণার শিকার হয়ে নিজের ঈমান এবং চরিত্র ধ্বংসের দিকে ঠেলে দিতে যাচ্ছে। বিভিন্ন পেপার পত্রিকায় আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এবং মিশনারির তৎপরতায় কিছু মুসলিম সাময়িক সুবিধা লাভের জন্যে ধর্মান্তরিত হচ্ছেন। এই ফিতনা থেকে বাঁচার জন্যে হিমায়াতুল ঈমান ওয়াল মারওয়া ফি জামানিল ফিতান, এই ফিতনার আগ্রাসন থেকে ঈমান রক্ষা এবং ধর্মান্তরিত হওয়ার এই বিপদ থেকে যুব সমাজ নারী জাতিকে পরিত্রাণ পেতে হলে করণীয় কি সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। রব্বি করিম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহরিমের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনদেরকে রক্ষা করো, নারন, জাহান্নামের আগুন থেকে। যে আগুন সম্পর্কে অপর বর্ণনায় রয়েছে দুনিয়াবি আগুন আর পরকালীন আগুন, অনেক ব্যবধান রয়েছে। দুনিয়ার আগুন এগুলো লালচে ধরনের, আর জাহান্নামের আগুন সেটা কালো। এটা সৃষ্টি লগ্ন থেকেই জ্বলতে আছে, জ্বলতে জ্বলতে সেটা কালো আকার ধারণ করেছে। যে দুনিয়াবি আগুন লাল হওয়ার কারণে কিছু আলো দেখা যায়, আর জাহান্নামের আগুন কালো হওয়ার কারণে সেখানে কেউ কাউকে দেখতে পারবে না, অন্ধকার আর অন্ধকার। এই কঠিন আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন
বাঁচার জন্যে, অর্থাৎ ওই জাহান্নামের আগুনের জাহান্নামে পতিত হওয়ার যেই সকল কারণগুলো রয়েছে, ওই কারণগুলো থেকে, ওই সকল উপকরণগুলো থেকে, ওই সকল বিষয়াবলী থেকে নিজেকে রক্ষা করার জন্যে এবং নিজের পরিবার পরিজনকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন। এই ক্ষেত্রে আমরা যারা পরিবারের সদস্য রয়েছি, পরিবারের কর্তা রয়েছি, আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। কারণ আমাদেরকে দুটি কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেদেরকে রক্ষা করা, দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমাদের পরিবার পরিজনকে রক্ষা করা। যেমনিভাবে পৃথিবীর এই 40 বছর, 50 বছর, 60 বছর হায়াতের জিন্দেগিকে টিকে রাখার জন্য কত সংগ্রাম করছি, রাত দিন পরিশ্রম করছি, ওভারটাইম করছি, দুবেলা দুমুঠো ভাতের জন্যে। এই পেটকে ভরার জন্য, নিজের পেটকে, নিজের পরিবার পরিজন সদস্যদের পেটকে ভরানোর জন্য কত পরিশ্রম করছি, কিন্তু এই হায়াত কিছুদিনের জন্য, সাময়িক। ওয়াল আখিরাতু খায়রুম মিনাল উলা। পরকালীন জীবন এটা উত্তম এবং এটা বাকিন, এটা শেষ হবে না। দুনিয়াবি হায়াত 50 বছর, 60 বছর, 80 বছর, সর্বোচ্চ 100 বছর। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আসার সাথে সাথে, এই হায়াতের বাজেট ফুরিয়ে যাওয়ার সাথে সাথে কোনো বান্দা থাকতে পারবে না, ডাক দেওয়া মাত্র চলে যেতে হবে। তো আমাদের উচিত হচ্ছে ওই পরকালীন জীবনের জন্য পাথেয় উপার্জন করা। যেমনিভাবে এই পার্থিব জীবনের টিকে থাকার জন্য কত সংগ্রাম করছি, অনুরূপভাবে পরকালীন জীবন যেটা স্থায়ী, চিরস্থায়ী জীবন, যেই জীবনের মধ্যে আর কোনো মৃত্যু হবে না, ওই জীবনে সুখময় শান্তিময় চলার জন্যে, ওই জীবনকে সুখময় করার জন্যে আমাদেরকে এই পার্থিব জীবনের জন্য যত না কষ্ট করছি, তার চেয়েও বেশি কষ্ট করা প্রয়োজন। তাহলে আমাদেরকে প্রথমে আমাদের নিজেদেরকে পরকালীন জীবনে সুখময় হওয়ার জন্যে, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এর পরক্ষণে পরিবার পরিজন যারা রয়েছে তাদের সম্পর্কে সজাগ দৃষ্টি থাকতে হবে। তারা কোথায় যাচ্ছে, কোন পথে যাচ্ছে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কোন পথে যাচ্ছে, সেটা সম্পর্কে সজাগ থাকতে হবে। নতবা কাল কিয়ামতের ময়দানে আপনি জান্নাতি হলে হবে না, আপনার পরিবার পরিজন যদি বিপদগামী হয়, সে বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে। রাসূল মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে আমার উম্মত, তোমরা প্রত্যেকেই আপন আপন অবস্থায় দায়িত্বশীল। তোমরা প্রত্যেকে আপন আপন জায়গার মধ্যে যে জায়গায় হয়েছ, কেউ পরিবারের প্রধান, কেউ আপন কর্মক্ষেত্রের মধ্যে দায়িত্বের মধ্যে প্রধান রয়েছ,
কেউ কেউ প্রশাসনের মধ্যে প্রধান রয়েছ, যে যে দায়িত্বের মধ্যে রয়েছ না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, প্রত্যেককে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। ওই প্রশ্নের উত্তর দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এক কিঞ্চিত পরিমাণ নড়া যাবে না। তাহলে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ অনুযায়ী এই আয়াত কারিমার সাথে সমন্বয় করলে তাহলে বোঝা যায় আমরা যেভাবে আমাদের নিজেদের সম্পর্কে জিজ্ঞাসিত হব, অনুরূপভাবে আমাদের পরিবার পরিজন যারা আমাদের অধীনস্থ রয়েছে তাদের ব্যাপারেও আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা কি সঠিক পথের প্রতীক হয়েছে না বিপদের প্রতীক হয়েছে? যদি আমার আপনার কারণে তারা বিপদগামী হয়, তাহলে সেটার দায়ভার আমার আপনার ঘাড়ে বর্তিত হবে। পেয়ারা হাজরিন, এই জন্য পরিবারের দায়িত্ব এই ক্ষেত্রে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। পরিবারের প্রধান পিতামাতার দায়িত্ব, ঘরের রমণীর দায়িত্ব এবং যুব সমাজের দায়িত্ব। পরিবারের দায়িত্ব হচ্ছে পরিবারের সদস্যরা যারা রয়েছেন তাদের চিন্তা শক্তি, তাদের বোধ শক্তি, তাদের ঈমানি শক্তি, এগুলোকে সচল রাখা। এই চিন্তা শক্তি এবং বোধ শক্তি উভয়টাকে মনিটরিং করার জন্য ঈমানি শক্তিকে বলীয়ান করতে হবে। সন্তান, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আও আলা ফিতরাতিল ইসলাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রত্যেক বান্দা, প্রত্যেক মানুষ ভূমিষ্ঠ হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দ্বীন ইসলামের উপর সৃষ্টি করেন, দ্বীন ইসলামের উপর দুনিয়াতে প্রেরণ করেন। অতঃপর ওই বান্দা, ওই সন্তান যে পরিবেশের মধ্যে থাকে, فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه السلام। ওই বান্দা দুনিয়াতে আসার পর ওই বান্দার মা বাবা তাকে হয়তোবা ইসলামের উপর রাখে, কিংবা তার মা বাবা ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার কারণে যদি ইহুদি ধর্মের অনুসারী হয়ে থাকে, ওই মা বাবার চাল চলন দেখে ওই সন্তানও ইহুদি হয়ে যায়। মা বাবা যদি নাসারা হয়ে থাকে, ওই সন্তান মা বাবার সংস্পর্শে থাকার কারণে মা বাবা থেকে শিখে শিখে ওই বান্দা নাসারা হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। আর মা বাবা যদি অগ্নি পূজারী হয় কিংবা অন্য কোনো ধর্মাবলম্বী হয়ে যায়, তাহলে ওই বান্দা, ওই মানুষ, ওই ইনসান, ওই নবজাতক শিশু ওই মা বাবার আর প্রভাবে প্রভাবিত হয়ে ওই মা বাবা যদি অগ্নি পূজারী হয়, তাহলে ওই সন্তান অগ্নি পূজারী হয়ে যায়। মা বাবা ধরে পশ্চিমাদের সংস্কৃতিকে লালন করে, ওই সন্তানও পশ্চিমা সংস্কৃতিতে বড় হয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ অনেক ব্যাখ্যা রাখে। পরিবেশ, যে পরিবেশের মধ্যে ওই সন্তান, ওই নবজাতক বড় হবে, সেই পরিবেশের কারণে সে
সেই পরিবেশের প্রভাবে প্রভাবিত হবে। আপনারা দেখেছেন, মিডিয়াতে শুনেছেন, অনেক মুসলমান পরিবারের সন্তান তাদের মা বাবা তাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্যে খ্রিস্টান স্কুলের মধ্যে ভর্তি করিয়েছেন, কারণ পড়ালেখা অনেক আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ওখানে প্রযুক্তি ব্যবহার করে পড়ালেখা শিক্ষা দিচ্ছে। এই জন্য অনেক মা বাবা ওই খ্রিস্টান স্কুলের মধ্যে কিংবা অন্য কোনো ধর্মাবলম্বীর ইসকন কিংবা অন্যান্য যারা রয়েছে তাদের ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠানের মধ্যে দিচ্ছে, কিন্তু একবারও চিন্তা করেনি আমার ওই সন্তান আদৌ কি আমার ধর্মের উপর থাকতেছে, নাকি ওই পরিবেশে থাকার কারণে ওই পরিবেশের সাথে সে তার গা ভাসিয়ে দিচ্ছে, তার নিজের অস্তিত্বকে সে বিসর্জন দিচ্ছে। সেটা আমরা চিন্তা করি না। কিন্তু পেপার পত্রিকায় আপনারা দেখেছেন ওই শিক্ষা ছাত্র জীবনের ওই একটা প্রভাব তার ভবিষ্যৎ জীবন, তার পরবর্তী জীবনকে মডিফাই করে, তার ছাত্র জীবনের প্রভাব তার পুরো পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জন্য রসুল বলেন, মুরু আওলাদাকুম, তোমাদের সন্ততিদেরকে যখন তারা 7 বছর বয়স হবে তাদেরকে নামাজের শিক্ষা দাও। এর আগে 4 বছর যখন বয়স হবে তখন সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার জন্য মক্তবে কিংবা হুজুর রেখে ইলমে দ্বীন অর্জনের জন্য প্রাথমিক জ্ঞান কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া এটা বাধ্যতামূলক, অপরিহার্য। এখন তো আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, এক সময় ফুরকানিয়া ছিল, এখন ফুরকানিয়া নাই বললেও চলে। সকালবেলা আগে প্রত্যুষে ফজরের নামাজের পর কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য মক্তবে পাঠানো হতো। এখন আমরা উঠতে বেজে যায় 8টা। চোখ কসলিয়ে আমাদের সন্তানদেরকে নিয়ে যাচ্ছি কিন্ডারগার্টেনের মধ্যে। আগেকার সময়ে ফজরের সময় কোরআন তেলাওয়াত করা হতো, মা বাবাও কোরআন তেলাওয়াত করতেন, সন্তানদেরকে কোরআন তেলাওয়াতের জন্য বসিয়ে দিতেন। মাগরিবের সময় আমরা যখন ছোট ছিলাম তখনকার পরিবেশ অনেক সুন্দর ছিল। গ্রামের মধ্যে দেখা যেত ঘরের বারান্দার মধ্যে দরজার সামনে ছেলেরা বসে বসে দরুদ শরীফ পড়ত। এরপর ছেলেরা মাগরিবের নামাজের পর পড়তে বসত। এখন আর সেই চিত্র দেখা যায় না। এই জন্য পরিবারের দায়িত্ব হচ্ছে, যারা পরিবারের প্রধান রয়েছে তাদের দায়িত্ব হচ্ছে সন্তানের চিন্তা শক্তি, সন্তানের বোধ শক্তি এবং সন্তানের ঈমান, এই তিনটার সমন্বয় করতে হবে। এই বোধ শক্তি এবং চিন্তা শক্তিকে ঈমানি শক্তির সাথে সমন্বয় করে বলীয়ান করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা সেগুলো তদারকি করতে হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করছে কিনা, এবং ঘরের অভ্যন্তরে পরস্পরের মধ্যে স্বামী স্ত্রী আলাপ আলোচনার ক্ষেত্রে মা বাবার সাথে সন্তান, ঘরের বড় সন্তান আলাপ আলোচনা করার সময় খেয়াল রাখতে হবে, আমি যেহেতু বিবাহিত, আমার ছোট ছোট সন্তান রয়েছে, আমি আমার মা বাবার সাথে কিভাবে আচরণ করব, আমি আমার স্ত্রীর সাথে কিভাবে আচরণ করব, সেটা আমাকে দৃষ্টি রাখতে হবে যেন আমার আচরণ এটা ইসলামের নির্দেশনার বিপরীত না হয়। কারণ আমি আমার মা বাবার সাথে যেভাবে আচরণ করব, আমার সন্তান আমার সাথে সেভাবে আচরণ করবে। আমি আমার স্ত্রীর সাথে যে ব্যবহার করব, ওই ব্যবহার আমার সন্তানের উপর প্রভাব পড়বে। এই জন্য ঘরের পরিবেশকে ইসলামী পরিবেশ সাজাতে হবে। ঘরের পরিবেশ যদি ইসলামী পরিবেশে থাকে তাহলে আপনার আমার সন্তান ওই ছোট থেকে ইসলামী পরিবেশে বড় হবে।
এই জন্য ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করবেন। এর মধ্যে অনেক বরকত রয়েছে। আপনি সালাম দিচ্ছেন, সেটা আপনার সন্তান শিখবে। কিছুদিন পর সন্তান যখন কথা বলা শিখবে, আপনি ঘরে ঢোকার সাথে সাথে আপনাকে সালাম দেবে। ঘর থেকে বের হচ্ছেন, আব্বা আম্মাকে কদম বুচি করবেন। অনেকে তো এখন পায়ে ধরে সালাম করো, এটাকেও শিরিক বেদাতের দিকে নিয়ে যায়। সাহাবায়ে কেরামের সুন্নত, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কদম বুচি করেছেন। সাহাবায়ে কেরাম বড়জনদেরকে কদম বুচি করেছেন। একটা হাদিস শরীফে রয়েছে, সাহাবায়ে কেরামের একটা প্রতিনিধি দল কোনো এক জায়গা থেকে আসছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্যে। তারা প্রতিযোগিতা করতে লাগলো, কার আগে কে নেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবে। কদম ওই বাহন থেকে নেমে রসুলের পা মুবারক সালাম করলেন এবং চুম্বন করলেন। চুম্বন এটা দু ধরনের হতে পারে, একটা হচ্ছে হাতকে পায়ে রেখে হাত চুম্বন করা, আর একটা হচ্ছে ঠোঁট দিয়ে পা চুম্বন করা। দুটোটা যে কোনো একটা করা যাবে। এইখানে শিরিক হবে না, এখানে শিরিক বেদাতের কোনো ফতোয়া চলবে না। কারো যদি বোঝা না আসে আমার সাথে যোগাযোগ করবেন। পেয়ারা হাজিন, তো আপনি যদি আপনার মা বাবাকে আপনি যদি সম্মান জানান, আপনি যদি বড়জনকে সম্মান জানান, তাহলে আপনার সন্তান আপনাকে সম্মান জানাবে। পেয়ারা হাজিন, এরপর সন্তান যখন একটু বড় হবে, সন্তানের সাথে বিধিকর অবস্থা পরিবেশ সৃষ্টি করবেন না, বন্ধুত্ব সুলভ পরিবেশ করবেন, যেন সন্তান কোনো সমস্যায় পড়লে আপনার সাথে আমার সাথে পরামর্শ করতে পারে, সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। সব সময় যদি রাগের মাথায় থাকেন, তাহলে সন্তান ভীত সন্ত্রস্ত থাকবে। সন্তান কোনো বিপদের সম্মুখীন হলে আপনার সাথে সেটা শেয়ার করবে না, যার কারণে আমার সন্তান বিপদগামী হতে পারে। এই জন্য সেটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, নারীদেরকে, যারা মহিলারা রয়েছে তাদেরকে সতর্ক থাকতে হবে নিজের ব্যাপারে, নিজের সন্তানদের ব্যাপারে। নিজের সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে ইসলামী নির্দেশনা মোতাবেক যদি গড়ে তোলা হয়, তাহলে সন্তান বিপদগামী হবে না। সন্তানদেরকে, নারী সমাজদেরকে, মেয়েদেরকে ইসলামী শ্রেষ্ঠ যুগের যে সমস্ত মহিলা রমণীরা রয়েছে তাদের জীবন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবে। তাদের জীবন থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবে। তাহলে মেয়েরা, ঘরের নারীরা, তারা ওই আদর্শে আদর্শবান হতে পারবে এবং বিপদগামী হওয়া থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। সর্বোপরি বিপদের মুহূর্তেও নিজের ঈমান ইসলামকে রক্ষা করতে হবে। যুব সমাজ যারা রয়েছে তাদের অনেক দায়িত্ব রয়েছে নিজের পরিবারকে, সমাজকে পরিবর্তন করার জন্যে। কোরআনুল কারীমের মধ্যে সূরা কাহাফের মধ্যে 7 জন যুবকের প্রশংসা করা হয়েছে। যে 7 জন যুবক বিপদের মুহূর্তেও দিন ইসলামের উপর, ঈমানের উপর অটল থেকেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, আপন সমাজকে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। অনেক লোভ লালসা দেখানো হয়েছিল, ওই লোভ লালসার ধারে কাছেও যান নাই, ধৈর্য ধারণ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পুরুষদেরকে বলেছেন তাদের দৃষ্টিকে অবনত রাখার জন্য, পাশাপাশি নারীদেরকে বলেছে তাদের দৃষ্টিকে অবনত রাখার জন্য। নারীরা যেভাবে পর্দা করা ফরজ, অনুরূপভাবে পুরুষরাও পর্দা করা ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে উদ্বুদ্ধ করেছেন
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর স্পেশাল ছায়ায় আশ্রয় দান করবেন, তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যুব সমাজ। শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যেই যুবক আপন যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে। যৌবনকালে অনেকে অনেক দিকে হাতছানি দিয়ে ডেকেছে, সেদিকে যায় নাই। আল্লাহর নির্দেশনাকে সামনে রেখে আল্লাহর নির্দেশ অমান্য হবে এমন কাজ থেকে নিজেকে বিরত রেখেছেন। রাসূল অপর হাদিসের মধ্যে বলেন, 5টি বিষয়ের পূর্বে গুরুত্বপূর্ণ মনে করো, মূল্যায়ন করো। তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা কবলা হাওয়ামিক, তোমার যৌবনকালকে তুমি গণিবন মনে করো, মূল্যবান মনে করো তোমার বার্ধক্য চলে আসার আগে। তো এই যৌবনকালে যুবক সাহাবায়ে কেরামের যে আদর্শ, সেই জীবন সম্পর্কে আমাদেরকে অধ্যয়ন করতে হবে। যুব সমাজ বেশি বেশি করে এখন বাংলা অনেক বই পাওয়া যায়, সাহাবায়ে কেরামের ওই যৌবনকালের ইতিহাস সম্পর্কে জানা যায়। তো আমাদের দায়িত্ব হচ্ছে, যুব সমাজের দায়িত্ব হচ্ছে এই সাহাবায়ে কেরামের যৌবনকালের বিষয়গুলো অধ্যয়ন করা। যদি নিজে পড়তে না পারি, নিজের যে বন্ধু পড়তে পারে তার সহযোগিতা নিয়ে তাদের জীবন সম্পর্কে জেনে সেই আদর্শের দিকে ধাবিত হওয়া। নিজের যৌবনকালকে ইবাদত বন্দেগীর মাধ্যমে সাহাবায়ে কেরামের যৌবনকালের আদর্শের সাথে নিজের জীবনকে, নিজের যৌবনকালকে সমন্বয় করে সাজানো, তবেই সম্ভব হবে নীতি নৈতিকতার উপর বেড়ে ওঠা। নিজের যৌবনকালকে এই ফিতনা যুগ থেকে পরিত্রাণ দেওয়া। আরেকটা বিষয় হচ্ছে, যেই মিডিয়াগুলো রয়েছে এই মিডিয়ার সদ্ব্যবহার করা। মোবাইল সেট, ইন্টারনেট, এগুলো সদ্ব্যবহার করার জন্য সন্তানদেরকে সেই পরিবেশ দিতে হবে, সন্তানদেরকে সেদিকে সে অনুযায়ী গড়ে তুলতে হবে এবং সন্তান সেটা করছে কিনা সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং আমার আপনার সন্তান বিপদগামী হয়ে আমার আপনার সন্তান কোনো পরকীয়ায় লিপ্ত হচ্ছে কিনা এবং আপন সতীত্ব নষ্ট করছে কিনা। বিশেষ করে যাদের মেয়ে সন্তান রয়েছে, বর্তমান সময়ে এই মিডিয়ার যুগে প্রতারণার শিকার হচ্ছে মেয়েরা বেশি। পুরুষ মুসলমানের পরিচয় দিয়ে নারীদেরকে মিসগাইড করছে, পরবর্তীতে ওই মুসলিম রমণী, মুসলিম নারী ওই ছেলের প্রেমে আসক্ত হয়ে নিজের সর্বস্বকে বিলিয়ে দিচ্ছে, সর্বোপরি নিজের ঈমানকে বিলিয়ে দিচ্ছে। আর কিছু মানুষ দারিদ্রতার কারণে মিশনারি উপহার উপটোকন গ্রহণ করে নিজের ধর্মকে বিলীন করছে। মিশনারিরা যে ধর্মের দাওয়াত দিচ্ছে সেই ধর্মে ধাবিত হচ্ছে, সেই ধর্মে দীক্ষিত হচ্ছে, খ্রিস্টান ধর্মে দীক্ষিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু। কোনো বান্দা, কোনো মানুষ যদি ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শকে আপন দিন হিসেবে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দিনকে কবুল করবেন না, গ্রহণ করবেন না। আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই জন্য প্রত্যেককে
আমাদের নিজেদের চরিত্রকে হেফাজত করতে হবে, নিজেদের পরিবার পরিজনের চরিত্রকে হেফাজত করতে হবে, যেন বিপদগামী না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের অপর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার নরনারীগণ, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এটা তোমরা অতি পরিশুদ্ধ হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য এটা অধিক নিকটবর্তী, এটা তোমাদের জন্য অধিক উত্তম। এই জন্য সর্বোপরি আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে বাঁচানোর জন্য প্রথমে নিজেকে ইসলামিক জ্ঞান আহরণ করতে হবে, নিজের পরিবারকে ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য উদ্বুদ্ধ করতে হবে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। তবে আমরা এই ফিতনার যুগে, এই ফিতনার আগ্রাসন থেকে, পশ্চিমা অপসংস্কৃতি থেকে নিজেদের পরিবার পরিজনকে রক্ষা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার সেই উপায়গুলো জেনে সেগুলোর উপর আমল করে কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।